জানেন কি আপনার নামের পাশে থাকা পদবীর ইতিহাস? কিংবা কখনো কি মনে হয়েছে কেন নামের পাশে পদবীর ব্যবহার হয়? কেনই বা আমাদের সকলের আলাদা আলাদা পদবী? চলুন আজ বরং জেনে নিই আমাদের সকলের নামের পাশে থাকা পদবীর ইতিহাস। একটা সময় ছিল যখন আমাদের নামের পাশে কোনো পদবী ছিল না, ছিল শুধু নাম। আজ ব্যানার্জি, ঘোষ, সেন, পাল, চক্রবর্তী, নাথ সহ সমস্ত পদবীর ইতিহাস জানাবো। কোথাও সিগনেচার হোক কিংবা অন্য কোথাও পদবী সবসময় নামের সাথেই জুড়ে বসে। তবে প্রাচীনকালে ছিল না কোনো পদবী। মধ্যযুগে সেন বংশরা রাজত্ব চালাচ্ছিল। সেই সময়েই গ্রামের নাম থেকে ও কর্ম অনুযায়ী নির্ধারিত করা হয় মানুষের পদবী। বলতে পারেন এখান থেকেই শুরুটা হয়েছিল। যারা মসজিদে নামাজ পরিচালনা করতেন তাদের বলা হতো মোল্লা। তারপর একে একে তালিকায় জুড়ে গেল কয়াল, স্বর্ণকার, মজুমদার, কর্মকার ইত্যাদি। এভাবেই ধীরে ধীরে তৈরি হলো বহু পদবী। এছাড়াও মহারাজ বল্লাল সেন প্রায় ৩৬টি নতুন জাত ও ৩৬টি আলাদা আলাদা পদবী বানান। তবে সেই সময় কিন্তু পদবী বংশ পরম্পরা অনুযায়ী হতো না, অর্থাৎ বাবার পদবী সন্তান পেত না। যেমন কোনো ব্যক্তি যদি সোনার কাজ করতেন তখন তার পদবী স্বর্ণকার হতো, কিন্তু তারই সন্তান যদি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকত তবে তার পদবী স্বর্ণকার হতো না। সে যে কাজটি করত তার ওপর নির্ভর করত তার পদবী। কিন্তু এরপর মহারাজা লক্ষণ সেন এই প্রথা তুলে দেন। তিনি বলেন, এবার থেকে পিতার পদবী বংশগতভাবে পরবর্তী প্রজন্ম পাবে। অন্যদিকে আবার উপাধি থেকে কিছু পদবীর উদ্ভব হয়। তৎকালীন সময়ে চক্রবর্তী ছিল ব্রাহ্মণদের উপাধি, কিন্তু তা পরে পরিবর্তন হয় পদবীতে। তবে শুধু চক্রবর্তীই নয়, হালদার, রায়, চৌধুরী, সরকার, তালুকদার সহ বেশ কয়েকটি উপাধি থেকে পরিণত হয় পদবীতে। তবে বিতর্ক রয়েছে বহু বিশেষজ্ঞদের মধ্যে। শুধু তাই নয়, অতীতে কোনো পরিবারের সদস্য জনপ্রিয় হয়ে গেলে তার পরবর্তী প্রজন্ম নিজেদের সেই জনপ্রিয় ব্যক্তির বংশধর বোঝাতে ওই ব্যক্তির নামের শেষের অংশটুকু তারা পদবী হিসেবে ব্যবহার করত। যেমন আর্যভট্ট, বাণভট্টের পরবর্তী প্রজন্ম নিজেদের পদবী রাখেন ভট্ট, আর এই ভট্টই পরবর্তীকালে হয় ভট্টাচার্য। পাশাপাশি মণ্ডল, খাঁ, চৌধুরী হলো এমনই কিছু পদবী যা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই মানুষদের নামের শেষে দেখা যায়। আরব থেকেও এসেছিল বেশ কিছু পদবী, যেমন সেকেন্দার, মির্জা সহ ইত্যাদি। বলা যায় এই পদবীর ইতিহাস কিন্তু এক বিশাল ইতিহাস, যা নিয়ে আজও রয়েছে বহু মতভেদ। ভিডিওতে বলা পদবীর মধ্যে আপনার পদবী কোনটি কমেন্ট বক্সে জানান। পেয়েছেন কি আপনার পদবীর ইতিহাস? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।